আমাদের ঘরের ছেলেগুলো নামাজ পড়ে নাবির নিচে হাত বাঁধলে ইদানিং কিছু কিছু যুবক ঠিক না আমাদের ছেলেগুলোকে কামড়ায়, এটা দলিল নাই রে, ওটা ভুল রে, এটাই ঠিক। কেন বললেন? আপনি বুকে বাঁধেন, আমি আপনাকে বলবো না যে নামাজ হয় না, আমি এটা বলবো না, আপনি বলতে শিখেছেন, আমি বলি না। নামাজ হাত না বাঁধলেও নামাজ হবে। মক্কা শরীফে যারা গিয়ে জিজ্ঞাসা করবে, কিছু কিছু লোক তাহারিমা বেঁধে হাত ছেড়ে রেখেছে, হাত বাঁধেই না, এইভাবে রেখে দিয়েছে, এখানেও নেই এখানেও নেই এখানেও, এইভাবে রেখেছে। বলতে পারবেন নামাজ হবে না? কেন বললে নামাজ হয় না? আলহামদুলিল্লাহ সেই আমল আমরা করছি, সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, হুজুরের জীবনে যদি পড়েন আপনি আল্লাহু আকবার, গোটা কিতাবটা অন্ধ অবস্থায় লিখেছেন। আর জোরে বলবেন না? যুবকগুলো জোরে বলা গেল, অত মোটা কিতাব চোখে দেখতে পায় না, লিখে ফেলেছে। আল্লাহর ওলি সফরে বার হয়ে গেলেন। সফরে বার হয়ে গেলেন। আল্লাহ নবী ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়াপিঠে বসে বসে মাথাটা নামিয়ে নে, মাথা থেকে হেঁট করে নে, হুজুরে খাদেমেরা বলা শুরু করে নে, আল্লাহ কেন মাথাটা নেট করলেন, কেন মাথাটা হেঁট করে নে, কেন মাথাটা নিচু করলেন? আল্লাহ নবী জানিয়ে দে কেন বাবা এইখানে থেকে একটা গাছ হেলে না, একটা গাছ হেলে নাই, কই না তো হুজুর। হুজুর বলেন তার কাফেলা দাঁড়াও, এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো। আমি যখন চোখে দেখতে পেতাম, এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, এইখানে গাছ একটা হেলেছিল, সেদিন মাথাটা হেঁট করেছে, আজকে চোখে দেখতে পাইনি, জায়গা মনে আছে। আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে, তাই এইখানে এসে মাথাটা সেদিনের কথা মনে পড়তে হেঁট করেছে। এলাকার প্রবীণ মানে বয়স্কদের ডাকা হলো। হুজুর বলে জিজ্ঞাসা করো তো, জিজ্ঞাসা করলে বয়স্করা বলে হ্যাঁ গাছ ছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। সেই দিন গিয়েছিল মনে আছে, অন্ধ হয়েছেন, জায়গা বলে জোরে বলো। এই কানা অবস্থায় তিরমিজি শরীফ লিখেছে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ। সুন্নাত আমল দুটো রায় এনেছে, একটা হলো তাহতা সুররা, একটা হলো ফাওকা সুররা, একটা নাভির নিচে একটা নাভির উপরে। আমরা বাদী কোনটা? নাভির নিচে, নাভির নিচেরটাও সুন্নাত, নাভির উপরেরটাও সুন্নাত, তবে এটা আবার আলাদা, এটা নাভির উপরে, এটা হলো সাদর, সাদরুন মানে সিনা, সাদরুন মানে সিনা, এই বুক, এটা আলাদা। নাভির নিচেরটাও সুন্নাত, নাভির, আমার বাদী নাভির নিচে। আলহামদুলিল্লাহ বলে আমরা বাদী নাভির একটু নিচে। কেন ঝগড়া লাগাতে উম্মতের মধ্যে? কেন যুবক গুরুকে ফিতনার মধ্যে ঢেলে দিচ্ছে? লজ্জা লাগে না উম্মতের মধ্যে ঝগড়া লাগা? কই আমি তো আপনাকে বলি নাই যে বুকে হাত বার নামাজ হবে না, সহি বলবেন না, পড়ছেন পড়ছেন সহি বলবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাছে সহিহ হাদিসে আমল করাচ্ছেন, জোরে বলো। হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। আল্লাহ ওনাকে ইমাম বুখারীরও উস্তাদ করেছেন, ইমাম মুসলিমেরও উস্তাদ করেছেন। উনি কিতাব এনেছেন, ওই কিতাবে হাদিস শরীফ মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 3959 নম্বর হাদিসে এসেছে, হাদাসানা ওয়াকি عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر رضي الله عنهما عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতু মানে আমি হুজুরকে দেখেছি। কি দেখেছি? হুজুর ডান হাত বাম হাতের উপর রেখে নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ বললেন না? এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। লেখা হচ্ছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আজমাত, এই হাদিস শরীফের প্রত্যেকটা রাবী হলো আলা তাবকার রাবী। আজরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আলাকা রিওয়ায়াত
বিভিন্ন রেওয়াত আছে। আর একটা রেওয়াত এসেছে 3907 নম্বর আর একটা রেওয়াত ওই কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদাসানা ওয়াকি আন রাবি আন আবি মুসা يعني موسى আশআরি عن موسى عن أستغفر عن أبي معشر عن إبراهيم رحمة الله عليه قال يدل يمينه على شماله في الصلاة تحت السرة তাবিঈ হযরত ইব্রাহিম তিনি বলে যে ডান হাত বাম হাতের উপর রেখে ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত রেখে নামাজ জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা কিতাব হযরতে ইবনে হাজাম রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, কিতাবের নাম আল মুহাল্লা। আল মুহাল্লা বলে কিতাব এনেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী ছিলেন, 10 বছর হুজুরের খেদমত করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই 10টা বছরে হুজুর আমাকে এক গামারা দূরের কথা কোনদিন কথাটা হুজুর আমাকে জোরে বলেন। আহা বলুন সুবহানাল্লাহ। ওনার থেকে রওয়ায়াত এসেছে সালাসু মিন আখলাকিন নবুওয়াত, তিনটে জিনিস আমাদের হুজুরের স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাআজুলুল ইফতার, হুজুর ইফতারিতে দেরি করতেন না, সময় হলে ইফতার করতেন। দেরি করে ইফতারি করা হলো ইহুদিদের স্বভাব। তাআজুলুল ইফতার, ইফতারে দেরি না করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি শেষ টাইমে করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিটা লাস্ট টাইমে করতেন। 3 নম্বর ওয়াদাল ইয়াদিল ইয়ুমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররা, নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিজে হুজুর হাতে রেখে নামাজ পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে এই তিনটে জিনিস হলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খবরদার যাত্রার কথায় কান দেবেন না। কথা বলার লোক কত আছে, সব কথায় কান দিতে হয় না। আপনি যেই নীতির উপর মজবুত ওই নীতির উপর বলো ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইরা, যুবকেরা ভালো হয়ে যান, হুজুরের মহব্বত তৈরি করেন, হুজুরে ভালোবাসা দেওয়ানা হয়ে যায়। কিসের টাকা? সবই হুজুরের জন্য। আমার নবী সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, জীবনী পড়লে পাগল হয়ে যাবে। গোটা পৃথিবীর মধ্যে বর্তমান সবথেকে ধনী হলো ইলন মাস্ক। এডুকেটেড ভাইরা আছে, গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষের নাম হলো ইলন মাস্ক। সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ উনাকে এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। উনি যখন ইন্তেকাল হলেন 4টে স্ত্রী ছিল। এখন আবার নেট করলেই পাওয়া যায় যে মুসলমানদের 4টে বউ। তোদের কলজে ফাটছে কেন? আল্লাহ ইসলামে হুকুম দিয়েছে। ইসলামে হুকুম মানে এটাই নয় যে 4টে বিবি রাখতে হবে না। আলহামদুলিল্লাহ আমরা একটা স্ত্রীতেই খুশি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমরা একটা স্ত্রীতেই খুশি আলহামদুলিল্লাহ। তবে 4টের হুকুম কিন্তু আল্লাহ দিয়েছে। বুঝতে পেরেছেন? আমরা একটা নিয়ে শান্তিতে আছি। 4টে বৈধ রাখা ভালো না 4000 অবৈধ রাখা ভালো? কি বলে? নেটে মাঝে মাঝে দেখো না, কথা বলে না, নেটে মাঝে মাঝে দেখেন না কি? এই কদিন আগে দেখলাম কোন নেতার এক ছেলে 1000 না 4000 মেয়ের অবৈধ ভিডিও সেই তার পেন ড্রাইভের মধ্যে দেখেছো, ধরা পড়ে গেল। 1000 মহিলাকে উলঙ্গ করে ভিডিও করেছে একটা নেতার ছেলে। 1000 ওই রকম রাখা ভালো না 4টে বৈধ রাখা ভালো? ইসলামের বিরুদ্ধে লাগতে এসো না, কেঁচো খুঁড় থেকে সাপ বাড়িয়ে হয়ে বুঝতেও পারবে না। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, এই 4টে স্ত্রী ছিল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। উনি যা দিনার রেখে গেছিলেন, দিনার টাকা, স্বর্ণ মুদ্রা, টাকা, এক একটা স্ত্রী ওই টাকার ভাগ পেয়েছে ভারতীয় মুদ্রায় 300 কোটি, কোন কোন বর্ণনায় 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি, জমি জায়গা, আপনার সম্পত্তি, বাগান, উট, দুম্বা, ভেড়া, ঘোড়া, ওটা আলাদা। আর
এত সোনা রেখে গেছিলেন, গোল্ড সোনা, এত সোনা রেখেছিলেন, কুরুল দিয়ে কাটা হয়েছিল, ওই কুরুল দিয়ে কেটে কেটে ভাগ হয়েছিল, যারা কেটেছিল ওদের হাতে ফোঁসা পড়ে গেছিল, এত সোনা রেখে গেছিলেন। জোরে বলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বড় ব্যবসায়ী, মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। হিজরত করলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা, আবার চলে এলেন। 80 জনের কাফেলা কম বেশি হুজুর ওনাকে মদিনা শরীফে পাঠালেন। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। কিতাবে এসেছে মদিনা শরীফে গিয়েছিলেন, মক্কা শরীফ থেকে একটা খড়ের কুটিও নিয়ে যায়, খালি হাতে গেছিলেন। মদিনা শরীফে গিয়ে যে পাথরটা তুলতেন হুজুরের ওসিলা দিয়ে, ওই পাথরের নিচে সোনা পেতেন, গোল্ড পেতেন। এত সোনা পেয়ে গেছিলেন, আত্মীয়দের মধ্যে কুরুল দেখে ভাগ করা হয়েছিল। জোরে বলেন। আল্লাহ নবী দ্বীনের জন্য চলে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধে হুজুর চলে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আমাকে নবী, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আব্দুর রহমান ইবনে আওফ আপনার কাছে দাঁড়িয়ে আছি। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গায় ক্ষত হয়ে গিয়েছে, তীর আর তলোয়ার লেগে গিয়েছে, রক্তখানা টপকে টপকে পড়ে। তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। 31 জায়গায় মাথা থেকে পা পর্যন্ত তলোয়ার আর তীর লেগেছে। তখনও বলছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত হুজুর আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। কে জানাকে সাহাবাদের মধ্যে আল্লাহ এত ধনী বানিয়েছিলেন। হুজুরের ভালোবাসা টাকা কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমার ভাইগুলোকে ভালো করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। যে মাইকটা খুব কষ্ট দিয়ে আজকে টানতে সামন ও হয়ে যাচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইয়া কারি কিতাবিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইয়া কারি কিতাবিল্লাহ, আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ।
সাবিলিল্লাহ আলাইকা কুবাতুল খবরাত জাগে ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فاسألني أمنا ذنبي وغفرت ذنوب الله واسألني أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم ওটা আসে আছেন ও আনতে আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা আর মানা আর ভালোবাসা কাকে বলে মানার মতো মেরেছে আল্লাহর ওলি আমাদের পিয়ার আপনার মেদিনীপুর টাউনে শুয়ে আছে হাজরাতে মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক এই বাংলা আর ওড়িশার কুতুবের দরজা দিয়েছেন জোরে হদন আলহামদুলিল্লাহ মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ এত আলা মাকাম দিলেন হুজুর দোয়া করেছিলেন আল্লাহ আমার আওলাদদের মধ্যে এমন একটা আওলাদ দেন আল্লাহ যার দ্বারা আল্লাহ এই জমিন থেকে শিরক বিদআত গুলি আপনি মুছে দেবেন হুজুর বলে গেছিলেন আমার 6 পোস্টে আল্লাহ একটা আওলাদ মিলাবে জানার দ্বারা আল্লাহ এই শিরক বিদআত ওহিয়াতি গুণকে আল্লাহ দূরভূত করে দেবেন জোরে বলো ভালোবাসায় বলা গেল ওই আওলাদ হলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ ইদানিং কিছু কিছু মানুষ নেটে বলা শুরু করেছে দেখছি দাদা হুজুর কি করেছে ওটা তোমার দাদু ভালো জানে কবর থেকে তুলে বললে বুঝতে পারবে ওটা তোমার পদ্মাদু ভালো জানে কবর থেকে ললাটা ধরে টেনে তোলো ভালো জবাব দে দাদা হুজুর কি করেছে কথা বলছেন না কেন কাজ খুঁজে পাও না সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা খারাপ হয় বাদ দিয়ে দেন ওই পীরজাদা ওই পীরজাদা ওই পীরজাদা পাঁচটা পীরজাদা দিতে চলাফেরার চরিত্রের মধ্যে কথাবার্তার একটু খারাপ সরে যান দাদা হুজুর তো আপনারা ভালোবাসে কথা বলছেন না কেন পাঁচ হুজুরকে ভালোবাসে না তাহলে আব্বাজান চাচাজান মুরব্বীগুলোকে ভালোবাসেন না তার এইগুলো পার হচ্ছে কোথা থেকে আমি খারাপ বাদ দে আমার জন্য দাদা হুজুরের কি ভুল হয়ে গেল ঠিক না ভুল বলছি আমার জন্য পাঁচ হুজুরের কি ভুল হয়েছে বেয়াদবি করছে দাদা হুজুরের খেদমত আপনি জানেন দাদা হুজুরের মেহনত এই জমিনে মানুষ মুসলিমরা কাঁচা টেনে ধুতি পড়তো অন্য সম্প্রদায়ের কি আছে না আছে আমি তো বলতে পারবো না তাদেরকে বলা উচিত নয় আমার তার ধর্ম তিনি বোঝেন আমার ধর্ম আমি বুঝি কথা ভুল না ঠিক তোমার ইসলাম আমাকে বলেছে অন্যের দেবদেবী অন্যের ধর্মকে গালি দিও না ভুলবশত সে তোমার আল্লাহকে গালি দেবে না না আমি পারি না অন্যের ধর্ম অন্যের দেবদেবী গেলে বাজে দুটো কথা বলতে
বন্যা ঠিক বললাম। আমি আমার ইসলামকে নিয়েই চর্চা করি, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান কাঁচা টেনে ধুতি পড়তো, মুসলমানরা মনসা ঠাকুরের পূজা করত। ইতিহাস খুলে পড়ে নিয়ে যান, মনসা ঠাকুরের পূজা। মুসলমানের অনেক বাড়িতে ওই তুলসী গাছ রাখাটা অপরাধ নয়, গাছ রেখে তারা জপ করত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? নামের আগে সিরি লিখতো, সিরি। আল্লাহ পাক দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেহনতে খিদমত আল্লাহ এগুলোকে এই জমিন থেকে আল্লাহ আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা এই জমিন থেকে আল্লাহ এগুলো বন্ধ করে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারে না? আপনি দাদা হুজুরের কি খেদমত, বেয়াদবি করছেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করেন, দুনিয়া আখিরাতে ধ্বংস হবে, দুনিয়া সমান হবে, আখিরাতে কপালে খারাপই হবে। অত সহজ নয়। আল্লাহ পাক তিনি ওয়াদা করে নিয়েছেন, বুখারী শরীফে হাদিসে কুদসি এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হাদ, যে আমার ওলি বান্দাদের বিরোধী করবে, শত্রুতা করে তৈরি হয়ে যাও, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। কত বিরোধী করতে পারো করো, তবে এই হাদিসে কুদসি মনে রেখো, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হাদ, যে আমার ওলিদের শত্রু করলে সেজন্য আমার সাথে জিহাদের জন্য তৈরি থাকে। আমার ভাইয়েরা, বাপদানেরা, তৎকালীন সময়ে অবাঙালি আলেমদের মধ্য হতে ফতোয়া দিয়ে দিল, কি বাংলা ভাষায় দ্বীনের ইলম শেখা যাবে না। আপনাদের ঘরে নামাজ শিক্ষা আছে? নামাজ শিক্ষা নাই? কিসে আছে? আরবিতে না ইংরেজিতে? বাংলায় লেখা না? নাই পড়বেন কি করে? বাংলা এই দোয়া, এটা এই দোয়া, এটা এই দোয়া বাংলায় লেখা নাই। আরবি লেখা হলো, বাংলায় অনেক কিতাবে উচ্চারণ সুন্দর করে দেওয়া আছে, যাতে সহজে সাধারণ নিরীহ লোকগুলো বুঝতে পারে। ঠিক না ভুল বলছি? তৎকালীন সময় অবাঙালিদের উলামাদের মধ্যে ফতোয়া দিল, বাংলায় এগুলো পড়া যাবে না, নাজায়েজ, বাংলায় দ্বীনের বিধান পড়া যাবে না। কেন? তারা বলেছিল বাংলা ভাষাটা মুসলমানদের নয়। আপনি জানেন বাংলা ভাষাকে নতুন জীবন কে দিয়েছে? আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, আমার দাদা পীর সাহেব খলিফা ছিলেন। জোরে বলো। ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন, তখন অখণ্ড বাংলা, বাংলা ভাষা মানুষ হেয় করত। এখন যেমন কিছু ইংরেজদের পাঁচাটা গোলাম করছে, কথা বলছেন না কেন? গোটা ভারত জুড়ে দেখছেন না বাংলা ভাষাকে কেমন করছে ইংরেজদের পাঁচাটা। তখন যারা ইংরেজের পাঁচেটে ছিল ওদেরই উত্তরসূরিরা এখন কাজ করছে। বাংলা ভাষা বললে অবরা টর্চার করা হচ্ছে। কেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি জানেন ভারতবর্ষের নোটের 2 নম্বরে যে শব্দটা লিখে আছে বাংলা ভাষা। 10 টাকার নোট থাকলে খুঁজে দেখেন একবার, উল্টো করে পিছনে দেখেন, 2 নম্বর লিখা 10 টাকা। বাংলা ভাষা যদি ভারতে বলা অপরাধ হয়, তাহলে ভারতবর্ষের গভর্নরকে শাস্তি কবে দেওয়া হবে? ঠিক না ভুল বলছি? তার ইয়েতে তো ওইটা লেখা হয়েছে, যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি কবে দেবে? পাগলামি পেয়েছে গুলো। আমরা এটাও চাই অন্য দেশের কেউ যদি আমার দেশে চলে আসে, ভারতের আইন বিধান সংবিধান অনুযায়ী যা নিয়ম আছে তাই হবে। স্যার বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যেই দেশে হোক, যারা এসেছে শরণার্থী বলেন আর যাই বলেন, তাদের চিহ্নিত করে যেভাবে যা করলে হয় করো। দেশের নাগরিকের উপর টর্চার করছো কেন? দেশের নাগরিকের অত্যাচার পাগলামো পেয়েছে করো। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি এই অবাঙালি ওলামাদের এই ফতোয়াকে হুজুর খণ্ডন করলেন, করে হুজুর অনুমতি দিলে আওলাদ আর খলিফা আলেম ওলামাদের অনুমতি দিয়ে কম বেশি 2200 থেকে 2500 খালি বাংলা ভাষায় ফতোয়ার কিতাব, মাসলা মাসাইল কিতাব 2200 থেকে 2500 খালি কিতাব লেখা হয়েছিল। আর একটু জোরে বলা গেল না? আর আপনি বলছেন দাদা হুজুরের খেদমত কি? লজ্জা লাগলো না? জবানে বাঁধেও না। দাদা হুজুরকে চেনো? কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ পড়ানো শুরু হয়েছিল 1904-এ। 1904-এ আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ কলকাতায় ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহকে 20টা টাকা বেতন দিয়ে
ওই মসজিদে নিযুক্ত করলে হাদিস শরীফের দার্স দিবে বলে 20 টাকা মাসে দেওয়া হতো। দাদা হুজুর রহমত নিজেও মাঝে মাঝে বসে হাদিস শরীফ পড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে আলা হযরত আমাদের প্রিয় মুর্শিদ হযরত মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? দাদা হুজুরের কি খেদমত বলছেন, একই অভ্যাস। হকটাকে হক বলে মানে সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা খারাপ হলে আমার থেকে সরে যান, ঠিক না ভুল বলছি? দাদা হুজুর গেলে পাকামো করছেন কেন? জানাক আল্লাহ বিংশ শতাব্দীর জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। আজলে বলবেন না, যিনি মদিনা শরীফে গিয়ে 40টি হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন। আর কি জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ জীবনে 2 বার হজ করেছেন। কবার? দাদা হুজুর রহমাতুল্লাহ জীবনে 2 বার হজ করেছে মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ। প্রথম হজ করলে 1302 হজ করে মদিনা শরীফে গিয়ে হযরত সৈয়দ আমির রিদওয়ান রহমাতুল্লাহ সান্নিধ্য নিয়ে হুজুর সাল্লাল্লাহু রাউদা শরীফের কাছে বসে বসে 40টা হাদিস শরীফের কিতাবের সনদ হুজুর পেয়েছিলেন। দ্বিতীয়বার হজে গেলেন 1330। তখন সৌদির নিয়ম চলছে কোয়ারেন্টাইন, মানে যেখান থেকে হাজি আসো ওই মরুভূমিতে রোদে দাঁড় করিয়ে রাখতো। কোয়ারেন্টাইন জীবাণু মুক্ত। গত 3-4 বছর আগে আমাদের দেশে হলো না, করোনার সময় কোয়ারেন্টাইন করতো। বিদেশ থেকে লোক এলে 10 দিন 15 দিন একটা আলাদা ঘরে তাকে রাখতো। শ্রমিক পরিযায়ী ভাইগুলো যখন শ্রমিকরা ফিরলে ওই কোয়ারেন্টাইন তখনকার নিয়ম ছিল। কলকাতা খিদিরপুর ডক আছে, জাহাজ চলে, জানেন আপনারা? জানেন না? এই খিদিরপুর ডক থেকে আগে হজে যাওয়ার জাহাজ যেত। এই চিঠিটা লিখেছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ। আগে হাজিদের এই উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ এই হাজিদের হজে যেতে হলে মুম্বাই থেকে গিয়ে জাহাজ ধরতে হতো। হাজিদের কষ্ট হতে হতো। দাদা হুজুর এই পানির জাহাজ কোম্পানিকে চিঠি দিয়েছিলেন। কলকাতা থেকে পানির জাহাজ কোম্পানি দাদা হুজুরের চিঠিকে সম্মান জানিয়ে এখান থেকে জাহাজ চালু করেছিল। চিঠিটা দিয়েছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ। আলোকে জোরে বলা গেল না? হজে যাবে মুম্বাই দাদা হুজুর পৌঁছে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল এই জামানার মুজদাদ্দিদ হজে আসছে। যেখান থেকে পেরেছে লোকজন জড়ো হচ্ছে, কম বেশি 1400 জন লোক, কম বেশি। তার মধ্যে অবাঙালি কিছু আছে। কিছু কিছু লোক বলে হুজুর টাকা নাই, হজে যাব। আরে বাবা টাকা নাই, যাবে, ভাড়া লাগবে। হুজুর নাই। দাদা হুজুর রুমাল বিছিয়ে দিলে, এরকম কয়েকজন ছিল, রুমাল বিছিয়ে দাদা হুজুর নিজের তরফ থেকে রুমালে কিছু টাকা দিয়ে বললেন বাবা এই ব্যক্তিগুলো টাকা নাই, হজে যাবে আমাদের সাথে। বাবা আমি আমার তরফ থেকে দিলাম, বাবা যার যা আছে বাবা তোমরা কিছু কিছু দাও। সব হাজিরা ওই রুমালে দিয়ে দিয়ে ওই কজরের যা টাকা লাগে তার থেকে বেশি টাকা উঠে গেছিল। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের জাহাজের দাপটে লেগে গেল। আমার আপনার দাদা আমির হযরত আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যেটা পথে চলে গেলেন। সৌদির গভর্নর ছিল শরীফ হোসেন, উনি ছিলেন হযরত আব্দুল্লাহ মুআজ্জিম মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ। উনি খবর পেয়ে গেলেন এই জামানার মুজাদ্দিদ বাংলা জমিন থেকে চলে এসেছে, ওনাকে রোদে দাঁড় করানো যাবে না, ওনাকে কোয়ারেন্টাইন করা যাবে না। ও চিন্তা পড়ে চলে গেল আলান সালাম করার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে নেমে গেলেন। কাইয়ুবে জামান হযরত বড় হুজুর রহমাতুল্লাহ চিন্তা পড়ে নেমে গেলেন। খলিফা মুরিদ মোটাকে দিয়ে নেমে গেলেন। ও যুবক, সৌদির গভর্নর শরীফ হোসেন আর রোদে নিয়ে গেল না, আর রোদে দিয়ে দাঁড় করালো না, সাথে সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। ইনি জামানার মুজাদ্দিদ, ইনাকে রোদে দাঁড় করাবো।
এনাকে কোয়ারেন্টাইন করব না। সৌদি গভর্নর এসে সম্মান দিয়ে নিয়ে গেল, হজ করলেন দাদা হুজুর। মাঝে মাঝে কাবা শরীফে চাতানে বসে হজ করতেন, আলহামদুলিল্লাহ বললেন না। দাদা হুজুর যখন হজ করতেন বিভিন্ন দেশে বড় বড় ওলামারা এসে বসতেন, দাদা হুজুরের হাতে সব বায়াত হওয়া শুরু হয়ে গেল। হুজুর আমাদের বায়াত করে না, হুজুর আমাদের বায়াত, হুজুর আমাদের বায়াত করেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৌদির বড় বড় আলেমরা বায়াত হলেন, তার মধ্যে একজন ছিলেন হযরতে বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, উনি দাদা হুজুরের খলিফা, সৌদির খলিফা। আর একজন খলিফা হযরতে মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, জোরে বলবেন না, মুআজ্জিন হোসেন মক্কি রাহমাতুল্লাহ, সৌদির খলিফা। দাদা হুজুরের খলিফা ছিলেন, বাংলাদেশে শুয়ে আছে আল্লামা হাতেম আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলবেন সুবহানাল্লাহ। এদের জ্ঞানী নাই, দাদা হুজুরের সম্মান আল্লাহ কত আলা করেছে। দুটো কারণ, হয় এরা না জেনে বলে, আর না হলে হিংসার জন্য বলে। হিংসা কি? আমি তো তোমার হুজুরকে হিংসা করলাম না, এতক্ষণ হজ করেছি, অন্য দল মতের আলেমদের কটা বাজে কথা বলে জানি, তোমার মাথা চলছে কেন আমার হুজুরা হুজুরকে নিয়ে? আমাদের পীর কেলে তোমাদের জানে জ্বলন হলো কেন? তবে তোমাদের দলের বড় বড় ওলামারা আমার মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহর বিষয়ে তারাও কিন্তু সংযত ছিল, মনে রেখো। তুমি তর্কাচ্ছ, হিংসা তো সোহবত পাওনি তো আল্লাহওয়ালাদের, ভদ্র নম্র হবে কি করে? ওর জন্য বিয়াদবি করে ফেলছো। মুজাদ্দিদুজ্জামান 40টা কিতাবের সনদ, বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফিঈ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদ আবদিন হুমায়দ, মুসনাদ হারিস বিন উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মৌসলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখুল আকবার, সুনান আবু দাউদ, সুনান আবু মুসলিম আল-কাশফি, মুসনাদ সাইদ ইবনে মনসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনান বাইহাকি কুবরা, তারিক ইবনে আসাকির, তারিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়াত, সরহুস সুন্নাহ লিল বাগাবি, আয-যুহুদ ওয়ার রাকাইক ইবনে মুবারক, নওয়াদির আল-উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাব আদ-দাওয়া লিত-তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল লিল-খতীব, মুস্তাখরাজ ইসমাঈল আলা সহিহ আল-বুখারী, মুস্তাদরাক লিল-হাকিম, আল-ফরদ বাদ আশ-শিহাব ইবনে আবি দুনিয়া, আল-মুস্তাখরাজ আলা সহিহ আল-মুসলিম, আল-হিলিয়া আবি নঈম, জিয়াদুল মিসল জালালউদ্দিন সুয়ুতি, আয-যুররিয়াতুত তাহিরা দাওলাবি, আর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা আবু সুন্নাহ। এই 40টা কিতাব আল্লাহ দাদা পীর সাহেব রহমাতুল্লাহকে মদিনা শরীফে সৈয়দ আমির রিদওয়ান রাহমাতুল্লাহ সান্নিধ্য থেকে 40টা কিতাবের সনদ আল্লাহ মিলিয়েছিলেন। আলেমকে জোরে বলা গেল না, ইনি আমাদের দাদা পীর সাহেব। আর আপনি দাদা হুজুর কি করেছে? দাদা হুজুর একা 2200 মাদ্রাসা মসজিদ মুজাদ্দিদুজ্জামান একা তৈরি করেছে। আমাদের সঙ্গে বিয়াদবি করতে করতে ওখানে কাটিয়ে দিচ্ছ কেন? এই হুজুরটা খারাপ, বাদ দিয়ে দেন। কথা বলছেন না কেন? হুজুরের মুখ থেকে রাগে দুটো শব্দ অন্যবার হয়ে গেলে কমেন্ট তো পুরো হয়ে হয়ে চলছে। আর তুমি ফুরফুরা শরীফের হুজুরদের রক্ত তুলে হচ্ছে গাল দিয়ে অমুক করে ফেললে, তখন তো কেন হচ্ছে না? ও তোমার জন্য মানে গাল দেয়া যায়? বুখারী শরীফের রিওয়ায়াত, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেয়া হলো ফাসিকি। যেমন আপনার উচিত না আমাকে গাল দেয়া, আমারও উচিত না আপনাকে গাল দেওয়া। আমি এটা বলবো না যে আমাকে দিও না, আমি এটাও বলবো আপনাকে আমি কেন দেবো? আমি তো পীরের আওলাদ, আমার মুখের ভাষা খারাপ হবে কেন? কথা বলছেন না? আমি তো আলেম, আমি তো ইমাম, আমি তো মুয়াজ্জিন, আমি তো হাজী, আমার শব্দ নোংরা হবে কেন? যেমন আপনি আমাকে গালি দেবেন না, তেমন আমিও আপনাকে গালি দেবো না। ও ভাইয়ের শব্দ ঠিক রাখতে হবে। গালি দেওয়া কি জিনিস? খারাপ আমি দূরে সরে যান, আপনি খারাপ আমি দূরে সরে যাব। একে অপরকে গালি দেবেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গালি দেওয়া জিনিস ভালো না, ভদ্র হন। সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। খবরদার এগুলো করবেন না। আল্লাহ পাক দাদা পীর সাহেবকে এত আলা মাকাম দিয়েছেন। হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন, তখন হলো অখণ্ড বাংলা, তখন দেশটা ভাগ হয় না। আল্লাহর
আমার আপনার দাদা আবির রংপুরের জমিনে চলে গেলেন। রংপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরত কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক জানা খাতে 3 কোটি মানুষকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। जिंदाबाद जिंदाबाद আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কারামত আলী জোনপুরি হুজুর জানার বাড়িটা আমাদের ভারতবর্ষের ইউপির জোনপুরে। ইউপি জোনপুর ওনার বাড়ি। ওনার হাতে 3 কোটি মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ ওনার ওই রংপুরের ওই মসজিদের ওখানে বসলেন। বাস হবে কাদের সাথে? কাদিয়ানীদের সাথে। পাঞ্জাবে কাদিয়ান থেকে একজন উঠে এলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নিজেকে নবী দাবি করেছিল, নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল, নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করে, কিছু বাদ দেয়।